স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আপডেট। তোমরা কবে টাকা পেতে চলেছো? আমরা সকলেই জানি এপ্রিল মাসের ফার্স্ট উইকে টাকা ঢোকার কথা ছিল, কিন্তু টাকা ঢুকলো না। তাহলে পরবর্তীতে তোমরা কবে টাকা পেতে চলেছো? এবং তোমাদের স্টেটাসের যেই প্রবলেমটা হচ্ছে, মানে কারো কারো স্যাংশনড হয়ে গেছিলো, সেটা আবার অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। কারো কারো একদিন অ্যাপ্রুভ, একদিন স্যাংশন, মানে এইভাবে যে স্টেটাসগুলো এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, এই যে প্রবলেমটা, তো এই সকল বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত স্কলারশিপ রিলেটেড আপডেট এবং এডুকেশনাল আপডেট আমি দিয়েই থাকি। আজ আমরা সকলেই জানি 2025-26 অ্যাপ্লিকেশন করার পরবর্তী থেকে যে এখনো পর্যন্ত টাকা পাওয়া যাচ্ছে না, এটা একটা বড় প্রবলেম। এবং এছাড়াও আমরা এটাও দেখেছি, স্যাংশন তো হয়ে গেছে, সেটা দিন 10 হয়ে গেল, 15 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, এখন চেক করছি সেই স্যাংশনটা আবার পিছিয়ে অ্যাপ্রুভ দেখাচ্ছে। ঠিক আছে? তো এই জায়গাতে নিজের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে তাহলে কি আমি টাকাটা আদৌ পাবো? মানে আমার কি অ্যাপ্লিকেশনে প্রবলেম হচ্ছে? তো বলে রাখি, দেখো, তোমার অ্যাপ্লিকেশনে প্রবলেম হচ্ছে না। এই প্রবলেমটা অনেক স্টুডেন্টের সাথে হচ্ছে। ঠিক আছে? শুধু একটা দুটো স্টুডেন্টের সাথে হচ্ছে না, হাজার হাজার স্টুডেন্টের সাথে এই প্রবলেমটা হচ্ছে। যারা রেগুলারলি স্ট্যাটাস চেক করছে তারা জানে। এটা দুটো কারণ আছে। একটা হচ্ছে টেকনিক্যাল গ্লিচ হতে পারে, অ্যান্ড সেকেন্ড যেটার প্রবাবিলিটি বেশি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ফান্ডের প্রবলেম। তো এই ফান্ড প্রবলেমটা কি, যারা জানো না তাদেরকে বলে রাখি। বেসিক্যালি কোনো একটা সরকারের যখন স্কিম থাকে, যেমন এটাও একটা স্কিম বলতে পারি, একটা স্কলারশিপ সরকারের। তো এইখানে যেই টাকাটার অ্যামাউন্ট, যেটা একটা বাজেট ছিল, সেই বাজেটটা যদি অন্য কোনো প্রকল্পে ইতিমধ্যে ব্যবহার করা হয়, তখন কি হবে? আমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ফান্ড, তাতে কিন্তু টান পড়বে। অর্থাৎ ফান্ড থাকবে না। তো এর মানে এটা না যে কখনোই আর ফান্ড আসবে না, সেটা না। সময় লাগবে, ফান্ড আবার চলে আসবে। কিন্তু ফান্ড না থাকার কারণ এটাই যে সরকারের কাছে যে বাজেট থাকে, সেই বাজেটে এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা না দিয়ে অন্য কোনো প্রকল্পে বা ভোটের কার্যকলাপে কিন্তু নিয়োগ করা হচ্ছে এই সকল টাকাগুলোকে। দ্যাটস ওয়াই কি হচ্ছে, যাদেরকে স্যাংশন বলে দেওয়া হয়েছিল এবং কিছুদিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলা হয়েছিল, তাদের স্ট্যাটাসকে আবার পিছিয়ে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। মানে ঠিক আছে, তুমি অ্যাপ্রুভ, এই মুহূর্তে টাকা নেই, এই মুহূর্তে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, ঠিক সেই কারণে কিন্তু স্যাংশন থেকে স্ট্যাটাসকে পিছিয়ে দেওয়া হচ্ছে। তো পরবর্তীতে তোমরা টাকা পাবে, ইতিমধ্যে টাকা পাবে না, এই মতোই কিন্তু এখন পর্যন্ত আপডেট রয়েছে। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে এপ্রিলের ফার্স্ট উইক করে দেওয়ার কথা ছিল, সেটা যেহেতু হলো না, তাহলে এর পরে আমরা কবে টাকা পাবো? দেখো, থাম্বনেলে তোমরা দেখেছো, টাইটেলে তোমরা দেখেছো, দুঃখের সংবাদ রয়েছে। এর মানে এটাই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের উপর নির্ভর করে অনেকে তার সেমিস্টার ফিস দেয়, স্কুলের পড়াশোনার যে খরচ রয়েছে সেটাকে ব্যবহার করে থাকে, টিউশন ফিস দিয়ে থাকে। তো এই মুহূর্তে দুঃখের সংবাদ এটাই, আগামী 1-1.5 মাসের মধ্যে কোনোভাবেই টাকা দেওয়া হবে না। যেহেতু এপ্রিলের ফার্স্ট উইক করে দেওয়ার কথা ছিল, এর পরবর্তীতে ভোট শুরু হচ্ছে। তো ভোটের কার্যকলাপ শেষ করে ইত্যাদি সমস্ত বিষয়টাকে ক্লিয়ার করে ফান্ড দেওয়া শুরু হতে 1 থেকে 1.5 মাস মিনিমাম সময় লাগবেই লাগবে। অর্থাৎ আমরা বুঝেছি, এই মুহূর্তে টাকা পাচ্ছি না, 1 থেকে 1.5 মাস সময় তোমাদের লাগবে, তারপরেই কিন্তু তোমরা টাকা পাবে। সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, ফান্ড যদি অ্যাভেলেবেল হয়ে যায়। এখন একটা প্রশ্ন আসতেই পারে তোমাদের, তাহলে দাদা এটা কি হবে, মানে আমরা কি আদেও টাকা পাবো কিনা, এই যে একটা সংশয়। দেখো, এইরকম অনেক বছর হয়ে থাকে। ঠিক আছে? ফান্ড আসতে দেরি হয় এবং পরবর্তীতে স্টুডেন্টরা টাকা পেতে দেরি হয়। যেই ধরে নাও যে একটা সময়সীমা থাকে, তার অনেকটা দূরে গিয়ে কিন্তু টাকা পেয়ে থাকে স্টুডেন্টরা। ঠিক আছে? 2025-26-এর শুরুতেই আমি বলেছিলাম যে তোমাদের টাকা পেতে সময় লাগতে পারে। ঠিক আছে? অনেকেই বলেছিল যে না, আমি তো মার্চ এপ্রিল করেই পেয়ে যেতে পারি ইত্যাদি। ওটা হচ্ছে গিয়ে নিয়মের সাথে চলা, কিন্তু যদি কোনো বছর কোনো টাইপের প্রবলেম হয়, তাহলে সময়টা বেড়ে যেতে পারে। অর্থাৎ আগামী 1-1.5 মাসের মধ্যে তোমরা টাকা পাচ্ছ না। হোপফুলি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস চেঞ্জিংয়ের বিষয়টা, ওটা তেমন কিছু একটা না, তোমাদের অ্যাপ্লিকেশনে কোনো এর প্রভাব পড়বে না। তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে, যাদের যাদের অ্যাপ্রুভ হয়েছিল। ঠিক আছে? স্যাংশন থেকে পিছিয়ে আসাটা একটু বিরক্তিকর লাগবে ঠিকই, কিন্তু ঠিক আছে, ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেলে তোমার আবার স্যাংশন হয়ে যাবে, তুমি আবার মানে পুনরায় কিন্তু টাকাটা পেয়ে যাবে। ঠিক আছে? তাই চিন্তা করার কিছু নেই। তো আশা করি তোমরা সকলেই এই সমস্ত বিষয়টা বুঝেছো। আসলে অনেকেই আমাকে এই প্রশ্নটা করছিলে যে দাদা, এসবিএমসিএম এর টাকাটা আমরা কবে পাবো? ফার্স্ট উইক অফ এপ্রিল তো পেরিয়েই গেল। তো আশা করি তোমরা সকলেই বিষয়টা বুঝতে পেরেছো। এছাড়াও যদি কোনো ডাউটস থাকে, কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো, শর্ট সেকশনে আমাকে ফলো করতে পারো। ওইখানে তোমাদের কমেন্ট নিয়ে আমি ডেডিকেটেডলি শর্টস বানাচ্ছি। তাই বেশি করে কমেন্ট করো, যেই কমেন্টে সব থেকে বেশি লাইক আসবে, সেই কমেন্টের আমি অ্যান্সার শর্টস হিসেবে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।